স্যার আপনাকে খুঁজছিলাম, বোর্ড মিটিং শুরু হতে আর মাত্র 20 মিনিট বাকি। এই মুচি, আমার জুতোটা ঠিক করে দে, এটা অনেক দামি জুতো। যদি কোনো আঁচড়া পড়ে তোর কয়েক মাসের আয় দিয়েও ক্ষতিপূরণ দিতে পারবি না। আপু, সেটা নয় আমি সেলাই করে দিচ্ছি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটু ভালোভাবে কথা বলুন, আমারও তো সম্মান আছে। আপা বললেই না শুধু সম্মান পাওয়া যায় না। আরে তুই তো একটা মুচি, তোর আবার সম্মান কিসের? আরে জুলি, এদের সাথে ভালো ব্যবহার করলে না মাথায় উঠে বসে। এই কাজ কর, কথা কম বল। তোমরা এভাবে কেন কথা বলছো? একজন মানুষ তার পরিশ্রমের কাজ করছে, তাকে এভাবে অপমান করা কি ঠিক? তুমি কে যে ওর পক্ষ নিচ্ছ? একটা মুচের জন্য এত মায়া? মায়া না, সম্মান। একজন মানুষ পরিশ্রম করে উপার্জন করছে, তাকে এভাবে ছোট করা ঠিক না। সম্মান? সামান্য একজন মুচিকে আবার সম্মান দিব? তুমি খুব আবেগী হয়ে গেছো। আজকাল সবাই বড় বড় কথা বলতে পারে, কিন্তু বাস্তবতা হলো টাকাই সব। এই মুচি, তোর হাতটা একটু তাড়াতাড়ি করে চালা। আমার 1 মিনিটের দাম তোর সারাদিনের আয়ের চেয়েও বেশি। আপু, ভালো কাজ করতে গেলে একটু সময় লাগে, বেশি তাড়াহুড়া করলে আপনারই ক্ষতি হবে। শুনেছিস, সামান্য একটা মুচিও এখন আমাদেরকে কাজ শেখায়। আগে নিজের অবস্থানটা দেখ। এই, তোর মতো লোকের স্বপ্ন ছোট হওয়া উচিত, বেশি কথা বলিস না। তোমরা বারবার ওনাকে কেন অপমান করছো? উনি কি তোমাদের কোনো ক্ষতি করেছে? ক্ষতি? আরে এসব গরিব মানুষ দেখলেই আমার কেন জানি বিরক্ত লাগে। এরা শুধু সাহায্যই চায়, কিন্তু বড় লোক হতে পারে না। সব গরিব মানুষই এক নয়, অনেকে সৎভাবে পরিশ্রম করে বেঁচে থাকে, সেটা ছোট কিছু নয়। তুমি চাইলে কিন্তু ওর সাথে বসে এখানে জুতা সেলাই করতে পারো। ভাই, মানুষকে ছোট করলে হাসিটা বেশিক্ষণ থাকে না। এই, তুই আমাদেরকে জ্ঞান দিয়ে কথা বলছিস কেন? হ্যাঁ, তুই কে? একটুও বেশি কথা বলবি না। আমি একজন পরিশ্রমী মানুষ। পরিশ্রমী? তোমাদের পরিশ্রমের দামই বা কত? টাকা না থাকলে মানুষের কোনো মূল্য নেই। না আপু, মূল্য টাকা দিয়ে হয় না, মানুষের চরিত্র, সততা আর ব্যবহারই আসল মূল্য। এই মেয়ে, চুপ করো। এটা তুই কি করেছিস? আমার তো পছন্দ হলো না। ঠিক করে কাজটা কর। কথা বলার সময় তো বড় বড় কথা বলিস, আর কাজের বেলায় ঠন ঠনাঠন। এই নে ধর, ঠিক করে কাজ কর। আপনি চাইলে আমি আবারও কাজ করে দিচ্ছি। এটা কি করলে? একজন মানুষকে কি এভাবে অপমান করা যায়? আমি যা করেছি বেশ করেছি। ও একটা সাধারণ মুচি, ওর সাথে এটাই যায়। এই যে আপু, এত আবেগ দেখানোর কিছু নেই। টাকাই পৃথিবীর আসল পরিচয়, বুঝতে পেরেছো? আরে যার টাকা নেই তার সম্মানও নেই, এটাই বাস্তবতা। একটা প্রশ্ন করতে পারি? তোর আবার প্রশ্ন করার অধিকার আছে নাকি? কি বলবি বল। আচ্ছা, যদি এমন হয় আজকে যাকে তোমরা তুচ্ছ মনে করছো সে তোমাদের থেকে বড় কেউ, তাহলে কেমন হবে? জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? তুই এখনো মুচি আছিস আর সারা জীবনে মুচিই থাকবি। এই চল তো, ওর কথা শুনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এখন কেন চলে যাবে? ওনার কথা শেষ করতে দাও। ভাই, আপনি বলুন। আপু, আপনাকে ধন্যবাদ। আমি শুধু একটা কথাই বলতে চাই, কাউকে পোশাক দেখে বিচার করা উচিত না। আজ আমি মুচি, কাল কি হব কেউ জানে না। স্যার আপনাকে খুঁজছিলাম, বোর্ড মিটিং শুরু হতে আর মাত্র 20 মিনিট বাকি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। জি স্যার। তার মানে? তার মানে কি আপনি? হ্যাঁ, আমি কামরুল, এই শহরের সব থেকে বড় কোম্পানি আরকেসি গ্রুপের মালিক। আসলে আমি একটু ছদ্মবেশে ঘুরে দেখছিলাম যে এখানকার মানুষের মন মানসিকতা কেমন। স্যার, আসলে আমরা আপনাকে চিনতে পারিনি। স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি, ক্ষমা করে দেন। স্যার, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আর যদি এখানে আমি একজন সাধারণ মুচি হতাম, তাহলে কি তোমরা আমার কাছে ক্ষমা চাইতে? কখনো না। আসলে তোমরা আমাকে না, আমার টাকা দেখে আমাকে সম্মান করছো। আর যারা মানুষের টাকা পোশাক দেখে সম্মান করে, তারা জীবনে সব থেকে বড় ভুল করে। এতগুলো মানুষের ভিতরে একজন মানুষ যে আমাকে মুচির কাজ করতে দেখেও সম্মান করেছে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি একজন পরিশ্রমী মানুষকে সম্মান করেছি, তার বেশি কিছু নয়। এজন্য আপনি সবার থেকে আলাদা। মানুষের আসল পরিচয় হচ্ছে তার ব্যবহার। তোমরা একটা কথা মনে রেখো, টাকা হয়তো মানুষকে বড় দেখাতে পারে, কিন্তু বড় মানুষ বানাতে পারে না। আর যারা মানুষকে সম্মান দিতে জানে, তাদের কাছে সম্মানটাই ফিরে আসে। আপনি একটা কথা মনে রাখবেন, মুচির কাজটা লজ্জার না, তবে অন্যের পরিশ্রমকে অপমান করাটাই লজ্জার। আর ভাই, আপনি আমার পোশাক দেখে বিচার করলেন, কিন্তু আমার চরিত্র জানার একটাবার চেষ্টাও করলেন না। মানুষকে বিচার করার আগে তার মনটা দেখুন, কারণ
অনেক পুরাতন পোশাকে অনেক ভালো মানুষ লুকিয়ে থাকে। আপনারা আরও বললেন টাকাই নাকি সব। যদি তাই হতো তাহলে পৃথিবীতে সততা, সম্মান, ভালোবাসা এসবের কোনো মূল্য থাকতো না। টাকা হারালে হয়তো আবার ফিরে পাওয়া যায়, কিন্তু একবার চরিত্র হারিয়ে গেলে সেটা ফিরে পাওয়া খুবই কঠিন। একটা কথা সবসময় মনে রাখবেন, পেশা কখনো মানুষের পরিচয় না, মানুষের আসল পরিচয় তার ভালো ব্যবহার। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, আর কোনো কথা বলতে চাচ্ছি না। আপু, আপনার ভালো ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। যদি আপনার কখনো কোনো কিছু প্রয়োজন হয় আমার অফিসে আসবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আসি, ভালো থাকবেন।